আল্লাহর কসম খেয়ে বলি, ও মুসলমান ভাইরা আমার, যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান, যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান, সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ আব্রাহাম লিঙ্কনের এই রেখে যাওয়া এই ইসলাম বিদ্বেষী বিশ্বাস যদি পোষণ করে কবরে যান, কবরে গিয়ে বলতে পারবেন না আমার রব্বুকা, তোমার রবকে তখন বলতে পারবেন না রব্বি আল্লাহ, আল্লাহর নাম মুখে আসবে না। কারণ এটা আগাগোড়া সম্পূর্ণ নাস্তিক্যবাদী শিক্ষা, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী একটা কর্মসূচি, ঠিক কিনা বলেন? এই জন্য যুব সমাজ, আমার যুব সমাজদেরকে বলতে চাই, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলে আমি একটা স্লোগান দিতে চাই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব, নাম তার মাহফুজুল আলম, সে গতকালকে একটা বিষয়কে লক্ষ্য করে, একটা বিষয়কে বইমেলার কেন্দ্র করে এই বৃহত্তর মোমেন শাহীর কুখ্যাত নাস্তিক নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন, যে নাকি বলেছে, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সে বলতেছে পেট আমার, আমি আমার পেটের মধ্যে আমার স্বামী থেকে বাচ্চা নিব না, আমি যার থেকে মন চাই তার থেকে বাচ্চা নিব, ইসলাম কেন আমাকে স্বামী থেকেই বাচ্চা নিতে হবে, এই কথা ইসলাম বলে ইসলাম আমার উপর জুলুম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিনের বই যখন বই মেলায় বিক্রি হচ্ছে, তৌহিদি জনতা, এদেশের তরুণ সমাজ তৌহিদি জনতা তখন সেই বইকে বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তরুণ সমাজের তরুণ যুবকদের আন্দোলনের মুখে বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের সেই বই নিষিদ্ধ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ওই মাহফুজ প্রধান উপদেষ্টার যে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছে, সে বলতেছে তৌহিদি জনতাকে নাকি দেখে নিবে, ট্রেড করছে। ওই মুসলমান ভাইয়ের আমার, আমরা এই বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বদলা থানা থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা গ্রাম থেকে বলতে চাই, এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলের তরুণদের দেহের মধ্যে রক্ত থাকতে, তরুণদের তৌহিদি জনতার শরীরে জান থাকতে, মাহফুজ তোমাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ দেশে তসলিমা নাসরিনের এই কুখ্যাত নাস্তিক্যবাদী শিক্ষা তুমি বাংলার জমিনে চালু করতে পারবা না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের স্লোগান হবে তুমি কে আমি কে। আপনারা সকলে বলবেন তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তুমি কে আমি কে, জোরে বলবেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তুমি কে আমি কে। সুতরাং আমরা বাস্তব, আরো কিছু বাস্তব উপলব্ধি উদাহরণ আপনাদেরকে দেই। এই দেশের মুসলমান যুবকরা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছেন, শাহাদতের নজরানা পেশ করতে প্রস্তুত আছেন। বঙ্গবন্ধুর জায়গায় জায়গায় ভাস্কর্য মূর্তি ভেঙ্গেছেন, বঙ্গবন্ধুর নামে জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর জন্য অনেক ছাত্রলীগ যুবলীগেরা তারা বলেছিল প্রয়োজনে আমরা শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য জান দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশের সমস্ত মিডিয়া যা প্রচার করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতার মালা দিয়েছে, পেশাব করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো বঙ্গবন্ধুর সৈনিক এমন আসে নাই যে বঙ্গবন্ধুর জন্য জান দেওয়ার জন্য শাহবাগে গিয়ে সকলের সামনে বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষা করবে, শেখ হাসিনার ইজ্জত রক্ষা করবে। আপনারা পাইছেন? কিন্তু মুসলমান ভাইয়ের আমার, ইসলামের আঘাত, ইসলামের মধ্যে আঘাত দিবাম, কোরআনের বিরুদ্ধে কথা বলবাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবাম, হাজারো জনতা, হাজারো তৌহিদি জনতা, হাজারো তরুণ সমাজ জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলেন? যার